দেশের ২,৭০০টি শিক্ষা প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে অবহেলিত। এবার কি বদলাতে যাচ্ছে সেই চিত্র? ৩০০ জন সংসদ সদস্যকে দেওয়া হচ্ছে বড় দায়িত্ব। শিক্ষা খাতে আসছে হাজার কোটি টাকার উন্নয়ন। দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রতন স্যার নিউজ 24 ফেসবুক পেজ ও রতন স্যার আইসিটি ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মহিউদ্দিন, সাথে আছি আপনাদের। পুরো সংবাদটি দেখার জন্য সাথে থাকুন। আজকের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে বাংলাদেশের শিক্ষা খাতে আসছে বড় পরিবর্তন। জাগো নিউজ 24 অনলাইন নিউজ পোর্টালে আজকে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। ওই সংবাদে যে পয়েন্টগুলো আছে আমি আপনাদেরকে সেটি ছোট আকারে বিশ্লেষণ করে শোনাচ্ছি। যে রাজনৈতিক নানা কারণে দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত প্রায় ২,৭০০টি শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার ও নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন এর নির্দেশনায় এই নিয়ে কাজ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বলা হয়েছে ঈদের পরপরই একাধিক বৈঠকের মাধ্যমে এই প্রকল্পের সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংসদের ৩০০ জন সদস্য পাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রতিজন এমপি তার এলাকার ৩টি প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করতে পারবেন। এখানে আরো বলা হয়েছে ৬টি প্রতিষ্ঠানের সংস্কারের জন্য কাজ করতে পারবেন। আর ডিউ লেটারের মাধ্যমে তালিকা জমা দেবেন শিক্ষা মন্ত্রণালয়। এই বিশাল প্রকল্পে প্রায় ৬,০০০ কোটি টাকা ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। এটি সরকারের ১৮০ দিনের কর্ম পরিকল্পনার মধ্যেই অনুমোদন করানোর লক্ষ্য রয়েছে। শুধু ভবন নির্মাণ নয়, এই প্রকল্পে আরো যে গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাচ্ছে ঝুঁকিপূর্ণ ভবনের জরুরি সংস্কার, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর অবকাঠামো, প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ আর সোলার এনার্জি ব্যবহার। এই প্রকল্পগুলো থাকছে এই পরিকল্পনার মধ্যে। আর সরকারের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাটি সেটার মধ্যে কি আছে? এটা হচ্ছে ১৮০ দিনের পরিকল্পনা। আর দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাটি সেটার মধ্যে আছে ৪,৭৬১টি নতুন ভবন নির্মাণ, ৫,০৪১টি প্রতিষ্ঠানের সম্প্রসারণ, ১,০৯৯টি বেসরকারি কলেজ উন্নয়ন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা আধুনিকায়ন। তবে কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে সরকারের কাছে, যেমন ডিজিটাল ডাটাবেজের অভাব, তারপরে জমি সংক্রান্ত জমি অধিগ্রহণ সমস্যা এবং জনবল সংকট। তবে সরকার বলছে ডিজিটাল ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে ভালো অবকাঠামো ও পরিবেশ অত্যন্ত জরুরি। দ্রুত কাজ শেষ করার পাশাপাশি স্বচ্ছতাও নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, আগে যেসব প্রতিষ্ঠান অবহেলিত ছিল এখন সেগুলোতে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আওয়ামী সরকারের আমলে যে প্রতিষ্ঠানগুলো বিএনপি বানা সেই প্রতিষ্ঠানগুলোতে কোনো উন্নয়নের কাজই করেনি, কোনো বরাদ্দ তাদের জন্য রাখা হয়নি। সেই প্রতিষ্ঠানগুলোতে এবার এই সরকার উন্নয়নের বরাদ্দ হাতে নিয়েছে। তো সেখানেই সেগুলোকেই সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হবে বেশি। আমাদের আমি যে প্রতিষ্ঠানে আছি এই প্রতিষ্ঠানও সেম, গত ১৭ বছর উন্নয়নের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি, উন্নয়নের জন্য কোনো বরাদ্দ দেওয়া হয়নি। আমাদের বিদ্যালয়ের নাম দিলে পরেই কেটে দিতে। অর্থাৎ এটা বিএনপি বানা প্রতিষ্ঠান মনে করতেন তারা, যেহেতু এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক ডক্টর এ.কে.এম. কামরুজ্জামান, তিনি বিএনপির এমপি ছিলেন। দর্শক, আপনারাই দেখেছেন বিগত বছরগুলোতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কাজ করা হয়েছিল সেখানে দেখা গেছে যে কিছুদিন পরেই ভবন ধসে পড়েছে। দেখা যাচ্ছে সেখানে রডের বদল পার্ট দেওয়া হয়েছে, সেখানে অনেক দুর্নীতি করা হয়েছিল। প্রতিষ্ঠানগুলো কিছুদিন পর পরে দেখা গেছে ফাটল দেখা দিয়েছে। এরকম অসংখ্য সংবাদ আমরা কিন্তু দেখতে পেয়েছি। ওই ধরনের কোন প্রতিষ্ঠান অবকাঠামো যদি করা হয় তাহলে কিন্তু মুখ থুবড়ে পড়বে সেই উন্নয়ন পরিকল্পনাটি। দেশের কোনো লাভই হবে না, প্রতিষ্ঠানের কোনো লাভ হবে না। সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের দারুণ ভোগান্তির সৃষ্টি হবে এবং তাদের পড়াশোনার ব্যাঘাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করে সায়েন্স ল্যাব, ডিজিটাল প্রযুক্তি ল্যাব অর্থাৎ কম্পিউটার ল্যাব, আদার্স অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে শিক্ষা প্রতিষ্ঠানে, সেই সুযোগ সুবিধাগুলো যদি নিশ্চিত করা যায় তাহলে এই দেশের শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পাবে। ২০১২ সালের যে পাঠ্যক্রম সেই পাঠ্যক্রম দিয়ে কিন্তু এখনো চলছে। ২০১২ সালের আইসিটি বইতে যেভাবে দেয়া আছে সেভাবে এখন কিন্তু আর ওই যুগ নাই। এখন কিন্তু আরো আধুনিকায়ন হয়েছে, এখন কিন্তু আইসিটি খাতে আরো ডেভেলপমেন্ট হয়েছে। এখন নতুন কিছু ওই বইগুলোতে আরো অনেক কিছু সংযুক্ত করতে হবে। এই ধরনের বিষয়গুলো সরকারকে মাথায় রেখে কাজ করতে হবে। শুধু ভবন উন্নয়ন করলেই হবে না, এই কাজগুলো করা একান্ত প্রয়োজন মনে করি। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের শিক্ষা খাতে এটি হতে যাচ্ছে একটি বড় পরিবর্তনের সূচনা। এখন দেখার বিষয়
এই পরিকল্পনা কত দ্রুত বাস্তবায়ন করা হয় এবং শিক্ষার্থীরা কতটা উপকৃত হয়। দর্শক, এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে ফলো করুন, লাইক দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।